কয়েকদিনের ভারী বর্ষণে যশোরে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে মরতে শুরু করেছে শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপির মতো শীতকালীন সবজি সহ আগাম জাতের সবজির গাছ। এতে এবার বড় ধরনের লোকসানের শঙ্কায় কৃষক। যশোর প্রতিনিধি এস.এম. ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। সবজি উৎপাদনে দেশে প্রথম সারির অন্যতম জেলা যশোর। এখানে আগাম জাতের শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপির পাশাপাশি পটল, করলা, বেগুন চাষ করেন কৃষকরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ রাজধানীতেও এখান থেকে সরবরাহ হয় সবজি। শীতের সবজির আগাম বাজার ধরতে যশোর সদর উপজেলার বাড়িনগর, চূড়ামনকাটি, হৈবতপুর, কোদালিয়া, লেবুতলা সহ আশেপাশের গ্রামে অন্তত 12 জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। কিন্তু এবার অতিবৃষ্টিতে এখনও ক্ষেতে পানি জমে আছে, এতে মরে যাচ্ছে সবজির গাছ। এমন অবস্থায় দিশেহারা কৃষকরা। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আপনার খোলার বীজই অনেক পছন্দ ধরে ধরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বৃষ্টি থামে গেলেই পানি শুকিয়ে যদি আবার করা যায়, তাছাড়া আগামী সবজি হবে না, সবকিছু হবে না। মানে নিচের এলাকায় যে নিচে ছাও জমি ওতে ক্ষতি হয়ে যাবে। যশোরের সবজির উৎপাদন কমে গেলে রাজধানী সহ বিভিন্ন জেলায় বাজারে এর সরবরাহ কমে যাবে, আর সরবরাহ কমলে বাজার বেড়ে যাবে সবজির দাম, যার মূল্য দিতে হবে সাধারণ ক্রেতাদের, বলছেন সবজি চাষিরা। সবজি নষ্ট হইতেছে, বিভিন্ন জায়গায় দাম বাড়বে, লাউ বিভিন্ন সবজি এখান থেকে নষ্ট হচ্ছে। সবজি আমরা লাগাইছি যাক দাম পাবো বলে, তাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, আর এখন আর তো হবে না, মালগুলো পাঠানো যাচ্ছে না বলে দাম বাড়বে। অবশ্য অতিবৃষ্টির এই ক্ষতিকে খুব একটা বড় করে দেখতে রাজি নয় স্থানীয় কৃষি বিভাগ। তাদের মতে অল্প কিছু জমিতে বৃষ্টির পানি জমেছে, কৃষকরা খুব দ্রুত পানি অপসারণ করায় সবজি উৎপাদন ব্যাহত হবে না। কৃষক কিন্তু বসে নাই, সে কিন্তু আবার নতুন করে আগাম যে শীতকালীন শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আবার লাগানো শুরু করবে। তবে এর যে ফলাফল সেক্ষেত্রে হয়তো কয়েকটা শাকসবজি দেখা যাচ্ছে কয়েকদিন এর ভিতরে আমরা যেটা পেতাম সেটা হয়তো 2-1 দিন বা 5-7 দিন কিছুদিন দেরি হতে পারে। যশোর জেলায় এবছর 7,115 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির আবাদ হয়েছে। বেশিরভাগ সবজি মাসখানেকের মধ্যে বাজারে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। শরীফ আজাদ প্রীতম, 71।